নমস্কার, আমি সম্বরণ। হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর আপনাদের ভালো যাক। এই বছর যেন আপনাদের সবার সুখ সমৃদ্ধি সবকিছু ভরে থাকে, আপনারা আনন্দে থাকুন, সবাই সুস্থ থাকুন। কিন্তু আজকে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো, 158 জন সমন্বয়ককে রীতিমতো হুমকিতে রাখা হয়েছে। তাদের নাম অ্যাড্রেস রেখে তাদের উপর আলাদা নজরবন্দি করা হচ্ছে, তার প্রমাণ আপনারা পরে পাবেন। 2 নম্বর কথা, শেখ হাসিনা বাংলাদেশে ফিরছে। 100% শেখ হাসিনা বাংলাদেশে ফিরছে। ইউনিশ সরকার যতই যা কিছু করুক, শেখ হাসিনার প্রত্যাবর্তন কেউ রুখতে পারবে না। 3 নম্বর, আরাকান আর্মি কক্সবাজার দখল করছে। এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমি পরবর্তীকালে বলছি। নমস্কার, আমি সম্বরণ। সবার আগে যেটা বলছি আপনাদের, 158 জন সমন্বয়ক যারা বাংলাদেশের এই ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল এবং যারা শেখ হাসিনাকে উৎখাত করতে যে জামাতের সাহায্য নিয়ে ইউনিসকে সামনে রেখে যে আন্দোলন করলো, সেই তাদের আন্দোলন ছিল শহীদ মিনারে 30 তারিখে। তারা কি প্রমাণ করতে চেয়েছে? তারা বলতে চেয়েছে যে এই 29শে জুলাই যে বিপ্লব হয়েছিল, ছাত্র বিপ্লব, সেই ছাত্র বিপ্লবের ঘোষণাপত্র তারা সেদিনকে প্রকাশ করবে এবং বাংলাদেশের সংবিধানকে তারা কবরের তলায় দিয়ে দেবে। তো এই ছিল তাদের নীতি, এই ছিল তাদের ইচ্ছা। সেরকমভাবে তারা জড়ো হয়েছিল। আপনারা জানেন যে গোপালগঞ্জে শেখ হাসিনার মারাত্মক রকমের একটা ক্রেজ আছে। গোপালগঞ্জ অঞ্চলটা শেখ হাসিনার একদম হোম। সেখানে শেখ হাসিনার বিরাট রকম ক্রেজ আছে। গোপালগঞ্জে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্রেজ। তারপরে চট্টগ্রাম আছে, অনেক জায়গায় আছে। কিন্তু গোপালগঞ্জের থেকে দূরে বাগেরহাট বলে একটা জায়গা আছে, যে বাগেরহাট বলে জায়গাটা, সেই জায়গাটাতে 25টা বাসে করে এই ছাত্ররা জড়ো হয়েছিল শহীদ মিনারে যাওয়ার জন্য। উদ্দেশ্য যে 29শে জুলাইয়ের যে বিপ্লব, ছাত্র বিপ্লব হয়েছে, তার ঘোষণাপত্র সেদিনকে ওই বাংলাদেশের যে সার্জিস বলুন, হাসনাত আবদুল্লাহ, এরা যে নেতৃত্ব দিয়েছিল, সেই নিয়ে ঘোষণাপত্র এরা করবে। এবং তার সাথে এই বাংলাদেশের সংবিধান শেখ মুজিবুরের সংবিধান, এই সংবিধান চলবে না, তারা নতুন করে সংবিধান চালু করবে। এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে তাদেরকে শহীদ মিনারে জড়ো হওয়ার কথা। কিন্তু বাগেরহাটে যখন বাস জড়ো হয়েছে এক জায়গায়, তখন কিন্তু তাদের উপর হঠাৎ করে ছাত্রলীগ অ্যাটাক করে দিয়েছে। এমন অ্যাটাক করেছে যে আপনারা কল্পনা করতে পারবেন না। তারা পড়ি কি মরি বলে দৌড়াদৌড়ি শুরু করেছে। এমনকি ছাত্রলীগের অ্যাটাকের থেকেও বড় কথা, ওখানকার এলাকার যত মহিলারা ছিল, তারা তাদের কাছে যেসব অস্ত্রশস্ত্র ছিল, যারা বাড়ির মহিলারা যে কাছে যেসব অস্ত্রশস্ত্র থাকে, বটি, ঝাঁটা, লাঠি, সেই সব নিয়ে তাদের উপর কিন্তু প্রহার করেছে এবং তারা রীতিমতো ভয় পেয়ে গেছে। এই প্রহারের পর ছাত্রলীগের যে একটা ব্যাপক, মানে কি বলবো, যে ওখানে সাড়া পড়েছে, এমনকি সাধারণ মানুষ যে কতটা ব্যতিব্যস্ত ইউনিশ সরকারকে নিয়ে, এটা কিন্তু হাড়ে হাড়ে টের পেয়ে গেছে কিন্তু সমন্বয়করা। তারা এখন পরিকি মরি চিন্তা করছে তো কবে দেশ থেকে পালাবে। কিন্তু দেশ থেকে পালানো যাবে না। এমনকি ছাত্রলীগ স্লোগান দিয়েছে যে এই যে 158 জন আছে, তাদেরকে একটিকেও ছাড়া হবে না এবং খুঁজে খুঁজে তাদেরকে ধরা হবে। কিছুদিন আগে ছাত্রলীগের এক নেতার বাড়িতে তার মৃত্যু হবে বলে পোস্টার পড়েছিল, এমনকি তার জন্য সে যথেষ্ট চিন্তিত এবং তার জন্য সিকিউরিটি তাকে দেওয়া হয়েছে। এই গন্ডগোল যখন হয়েছে, বাসের উপর যখন অ্যাটাক হয়েছে, তখন কিন্তু পুলিশ আসেনি, কোনো আর্মি আসেনি। 45 মিনিট বাদে পুলিশ এসছে এবং পুলিশ এসে তাদের রেস্কিউ করেছে। এবার দেখুন, বাড়ির মহিলারা যখন বেরিয়ে আসে, বাড়ির মহিলাদের কি হাত থাকে, তারা দেশ সম্বন্ধে কতটুকু কি বোঝে, তারা তো সংসার নিয়েই থাকে। তারা যখন হাতের ঝাঁটি, লাঠা, দাও নিয়ে, বটি নিয়ে, রামদাও নিয়ে বেরিয়েছে, তখন কিন্তু ভাবতে হবে তারা কতটা সমস্যায় আছে। এবং সেই সময় মসজিদ থেকে কিন্তু স্লোগান উঠেছে জয় বাংলা, এবং শেখ হাসিনা আসবে, মসজিদ থেকে স্লোগান উঠেছে। ভাবুন, তার মানে শেখ হাসিনার কি ক্রেজ ওখানে। যতই ইউনিশ সরকার যা কিছু করুক, যতই বাংলাদেশে যা কিছু হোক, যতই সেনা অভ্যুত্থান হোক, শেখ হাসিনার জায়গা কিন্তু এখনো বাংলাদেশের ওই জায়গায় রয়ে গেছে। যাই হোক, শেখ হাসিনার পদার্পণটা সময়ের অপেক্ষা। আপনারা জানেন কিনা জানি না, শেখ হাসিনার যত গুটি সবকিছু খেলে ফেলেছে। এখন খালি শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে, বাংলাদেশের এয়ারপোর্ট থেকে লক্ষ লক্ষ মানুষ, যেই মানুষগুলো যে সাধারণ মানুষ, সেখানে বিএনপিরও কিছু মানুষ কিন্তু শেখ হাসিনার পক্ষে কথা বলছে। এই যে সংবিধান ফেলে দেওয়ার ব্যাপারটা ছাত্ররা করছে, যে সংবিধানকে মানে একদম সংবিধানকে আমরা ভুলে যাব, সংবিধান থাকবে না, এটা মুজিবরের সংবিধান,
এতে যদি কাউ সবচেয়ে বেশি লস হয় সেটা কিন্তু বিএনপির লস হবে। এমনকি বিএনপির প্রতিটা, সবার কথা বলছি না, বিএনপির কিছু মানুষ চাইছে যে সংবিধান যে কবরে দিয়ে দেওয়ার ব্যাপারটা কিন্তু তারা প্রোটেস্ট করছে। যাই হোক, শেখ হাসিনা ফিরছে ফিরছে ফিরছে, আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, শেখ হাসিনা ফিরছে এবং প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনা ফিরবে। এখন ইউনিসের প্রবলেমটা হয়ে গেছে কি, ইউনিস একটা খেলা খেলছে। ইউনিস তো চোর, আপনারা আগেই জানেন, আপনাদেরকে প্রচুরবার বলেছি ইউনিস একটা চোর, মহাচোর, কাঠমোল্লা। তো বাংলাদেশে এই যে উগ্র জঙ্গি পানা যেটা বেড়ে গেছে, এই যে জামাতের যে এত মানে মানে বাড়বাড়ন্ত বেড়েছে এবং সাধারণ মানুষের উপর রীতিমতো অত্যাচার হচ্ছে, জামাতের তো মাথায় বুদ্ধি নেই, এরা তো বুদ্ধি ছাড়া, এদের কোনো বুদ্ধি নেই, এরা বুদ্ধি বলে বুদ্ধির বটা ওদের নেই। এখন বাংলাদেশের সেনা প্রধান চিন্তা করছে জামাতের বাড়বাড়ন্ত দেওয়া চলবে না। কিছুদিন আগে তার একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, তাকে বলা হয়েছিল যে বাংলাদেশের এই পরিস্থিতির জন্য কি, সে কিন্তু ঘুরিয়ে বলে দিয়েছে যে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বটা কিন্তু সেনাদের মধ্যেও পড়ে। এর আগেও অনেক কিছু হয়েছে, তখন সেনাপ্রধান কি করেছে জানি না, তখন এখন কিন্তু সেনাপ্রধান আমেরিকা থেকে অলরেডি ধমক খেয়ে গেছে। এবার 20 তারিখ ডোনাল্ড ট্রাম্প কিন্তু মস্তদে বসছে। তার মধ্যে কি হয়েছে, তার মধ্যে বাংলাদেশ তো ওই পাকিস্তান থেকে অস্ত্র নিয়ে ঢুকছে, ওখানে যেমন কাস্টমসের যারা লোকরা আছে তারা দেখতে পারবে না, ওই বাংলাদেশের মধ্যে প্রচুর মালপত্র ঢুকেছে, সব ফেলে দেওয়া মাল, যেগুলো ফাটবে না, মানে কালি পটকার মতো আওয়াজ বেরোবে। তো সেইগুলোর প্রতি ইন্ডিয়ার নজর আছে। এগুলো বাংলাদেশের রাস্তায় যাই হোক, যেরকমই ওরা পাকিস্তান থেকে মাল মেটেরিয়ালস ঢোকাক, তাতে ইন্ডিয়ার কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই। তার মধ্যে কি হচ্ছে, কক্সবাজার অঞ্চলে আরাকান আর্মিরা কিন্তু ঢুকে 16 জনকে অপহরণ করে দিয়ে চলে গেছে। কারণ আরাকান আর্মিরা 16 জনকে অপহরণ করে, রোহিঙ্গাদের অপহরণ করেছে। এবার রোহিঙ্গাদের সেফ জায়গা কিন্তু ওই কক্সবাজার অঞ্চলে, 2 লক্ষের উপর ওখানে রোহিঙ্গা মুসলমান ওখানে জড়ো হয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে আছে। এবং যত বাংলাদেশের যত অসামাজিক কাজের সাথে যুক্ত, তারা বাংলাদেশের ওই অসামাজিক কাজের সাথে যুক্ত, মানে তারা আরাকান আর্মির জাত শত্রু হচ্ছে রোহিঙ্গারা। এবং রাখাইন প্রদেশে তাদের যে রোহিঙ্গাদের ভাগিয়ে দেওয়া এবং জুন্টা সরকারের উপর সাথে যে লড়াই চলছে, এখন মোটামুটি যা পরিস্থিতি পড়ে গেছে, সেখানে কিন্তু এখন তারা দেখতে পাচ্ছে কক্সবাজারকে তারা দখল করবে। তার কারণ নতুন করে আরাকান প্রদেশ বা আরাকান একটা আলাদা দেশ বলে যে ম্যাপ তৈরি হচ্ছে, সেখানে কিন্তু কক্সবাজার আছে। এবার কক্সবাজার চলে গেলে কিন্তু বাংলাদেশ থেকে কক্সবাজার বেরিয়ে গেল, কিচ্ছু করতে পারবে না। কারণ স্পিড বোটে করে তারা ওই নাথ নদী পেরিয়ে এপারে এসে একসাথে 16 জনকে তুলে নিয়ে যাওয়া চারটিখানি কথা একটা স্বাধীন রাষ্ট্র থেকে, তার মানে তাদের ক্ষমতা আছে। তো বাংলাদেশ সরকার সেখানে কিছু করতে পারেনি এবং তাদের বাংলাদেশের হেলিকপ্টার আর প্লেন ওই ঘুরপাক খাচ্ছে, ওই তুর্কির থেকে কিছু নেওয়া মাল, ড্রোন ওই ঘুরপাক খাচ্ছে। আর চীনের তো মাল ড্যাম, আর পাকিস্তানের কথা তো ছেড়েই দিল, নিজেরা খেতে পারছে না, এখন আফগানিস্তানের গুলি খাচ্ছে। তো যাই হোক, এই পরিস্থিতিতে কিন্তু এখন বর্তমানে বাংলাদেশ আছে। তাই বলছি যে এখন বাংলাদেশের যা পরিস্থিতি, বাংলাদেশকে নতুন করে পাওয়ার কিছু নেই, বাংলাদেশ শুয়ে পড়েছে, বাংলাদেশের কিচ্ছু নেই। তাও ইন্ডিয়া চাল ফাল পাঠাচ্ছে একটাই কারণে, যাতে খেয়ে পড়ে সবাই বাঁচতে পারে। কারণ ইন্ডিয়াকে যতই ভুল বুঝুক, ইন্ডিয়া পাঠাবে, তার কারণ ইন্ডিয়া ইনভেস্ট করেছে। এই ইনভেস্ট করেছে রেল লাইনের প্রতি, ইনভেস্ট করেছে বিদ্যুতের প্রতি, ইনভেস্ট করেছে ব্রিজের প্রতি, ইনভেস্ট করেছে। এই পয়সাগুলো তো ফালতু জলে গেলে চলবে না। কারণ ভাই